হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো VectStock ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি দীপু বিশ্বাস আপনাদের জন্য আজকে নিয়ে আসলাম যে টিউটোরিয়াল, সেটা হচ্ছে আমরা যে গত পর্বে Behance পোর্টফোলিও নিয়ে যে সিরিজটা শুরু করছিলাম, তো ওই Behance পোর্টফোলিও সিরিজের আজকে আমাদের দ্বিতীয় টিউটোরিয়াল। তো এই টিউটোরিয়ালে মূলত আমি আজকে আপনাদের দেখাবো একটা A to Z 2 পেজ ফ্লায়ার, অর্থাৎ যেটাকে আমরা কেস স্টাডি ফ্লায়ারও বলে থাকি। তো এটা কিভাবে আমরা প্রেজেন্টেশন থেকে শুরু করে A to Z সব প্রসেস মেনে আমরা আপলোড করব Behance, সেটাই দেখবো আজকে। তো চলুন শুরু করা যাক। তো টিউটোরিয়ালটি শুরু করার আগে, এটি হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপ গ্রাফিক ওয়ার্ল্ড। আপনি যদি আমাদের গ্রুপে এখনও জয়েন না করে থাকেন তাহলে অবশ্যই গ্রুপে জয়েন করে নেবেন এবং যে কোনো সমস্যার সমাধানে গ্রুপে পোস্ট করবেন, আমরা অবশ্যই হেল্প করার চেষ্টা করব। এবং এটি হচ্ছে আমার ইউটিউব চ্যানেল। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন। এবং এখানে দেখেন, ভিডিওসে আসলে আপনি যে টিউটোরিয়ালটা প্রথমেই দেখতে পাচ্ছেন Behance পোর্টফোলিও পার্ট 1। আপনি যদি Behance নিয়ে শুরুটা করতে চান, মানে পোর্টফোলিও যদি আপনি রেডি করতে চান শুরু থেকে, তাহলে অবশ্যই পার্ট 1টা দেখে নেবেন। এবং আমি চেষ্টা করব আস্তে আস্তে Behance নিয়ে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের সব কিছু দেখানোর। তো আমরা আজকে মূলত যেটা দেখব সেটা হচ্ছে 2 পেজ ফ্লায়ার ডিজাইন, এখানে কিভাবে আমরা আপলোড করব। তো চলুন শুরু করা যাক। আমার এখানে দেখেন একটা কেস স্টাডি ফ্লায়ার ওপেন করা আছে। আমি মূলত আজকে এটাই প্রেজেন্টেশন করে আমরা Behance আপলোড করব। তো দেখেন, আমি একটু Ctrl+Alt+2 দিয়ে দেখি লক আছে কিনা। কোনো লক নেই। আমি এখান থেকে পেজ 1 Ctrl+G দিয়ে গ্রুপ করলাম এবং এখান থেকে পেজ 2কে ধরে Ctrl+G দিয়ে গ্রুপ করলাম। ওকে, এবং এখানে দেখেন আমার Behance-এর জন্য এখানে 2টা প্রেজেন্টেশন আমি রেডি করছি। যেটা আমরা প্রথম মানে Behance পার্ট 1-এ বলছিলাম যে A² সাইজের হলে সেক্ষেত্রে আপনার কভার পেজটা কী করবেন, এটা আমি একটু বলে দিই। ওখানে আমরা সাইজটা রাখছিলাম কত, আমি আবারও বলি। এখান থেকে যদি আমরা সার্চ দেই Behance কভার ইমেজ সাইজ 808x632, এই যে এখানে আছে 808 হচ্ছে উইথ আর হাইট হচ্ছে 632। তো আমি এই কভার পেজটা আগে আমরা একটু তৈরি করে নিই। তো দেখেন এখানে আমার যেহেতু এটা স্কোয়ার সাইজ আছে, আমি এটা কি করব, ইমেজ থেকে ক্যানভাস সাইজে যাব। দেন এটা আমি দিব হচ্ছে 808 এবং এটা দেব 632। ওকে দিলাম। দেখেন অনেক ছোটো সাইজ, কিন্তু এখন আমার এখান থেকে ওয়াল ধরবো, আমি ওয়াল ধরে Ctrl+T দিয়ে আমি এটা ট্রান্সফর্ম করে নেব ঠিক আমার 808x632-এর ভিতরে। ওকে, এটা দেখেন আমি কেমন সাইজ রাখতে চাচ্ছি সেটা ডিপেন্ড করবে আমার। এখানে দেখেন, আচ্ছা আমার এখানে দেখেন কয়েকটা আমি 2টা প্রজেক্ট আপলোড করে ফেলছি অলরেডি। এখানে ঠিক যেভাবে আছে আমি এভাবেই আর কি এটা রাখবো। ওকে, তো সেক্ষেত্রে আমি এটা আরেকটা প্রসেসে করতে পারি, সেটা হচ্ছে আমি এইটা যেভাবে করছিলাম আর কি, এটা হচ্ছে আমার একটা অন্যভাবে প্রেজেন্টেশন করা ছিল। যেমন আমি একটু দেখাই আপনাদের, জাস্ট ওখান থেকে একটু ক্রপ করা, তাছাড়া আর কিছুই না। আমি এখান থেকে দেখাচ্ছি আপনাদের কেস স্টাডি 1। আচ্ছা এখানে দেখেন কেস এখানে 01 Behance মানে A² ঠিক আছে, কিন্তু আমার এই টোটাল ডিজাইনটা কি একটু ছোট করা। তো এই যে মকআপটা আছে এটাও যদি আমি এখান থেকে ওপেন করতে পারি, একটু দেখেন এই যে কেস 1 এখানে Behance লেখা আছে এইটা। তো এইটা জাস্ট উপর থেকে বাদ হয়ে যায়, কারণ ওইখানে আমরা যে ক্রপ করাটা শিখছিলাম প্রথম পার্টেই, তো ওইভাবেও করা যায়। বা এখান থেকে আমি যেটা আপনাদের এখানে বললাম 808x632-এর মধ্যেও এটা আপনি করতে পারবেন। তো আমি এটা আর করছি না, যেহেতু আমার সবগুলো সেম থাকবে তাহলে আমি এটাই করে নেব। ওকে, তাহলে এখান থেকে আমরা শুরুতে কি করব, এটাকে Ctrl+C দিয়ে একটা কপি করব। দেন এখন আমরা এখানে যে কভারের জন্য যেটা আমি রেডি করা আছে, আমি এখানে ফ্লায়ার 1-এ আসব, Ctrl+V দিয়ে পেস্ট করে এখানে পিক্সেল থাকা অবস্থায় ওকে করব। ওকে করলাম, টিকমার্ক দিলাম, Ctrl+T দিয়ে এখান থেকে ট্রান্সফর্ম করে নিচ্ছি এবং এখান থেকে এভাবে একটু বড় করে দিয়ে আমি এটা কেটে দিয়ে ইয়েস দিলাম। দেখেন এখানে কিন্তু এটা প্লেস হয়ে গেছে। ওকে, এবার আমি সেকেন্ড পার্ট Ctrl+C-তে কপি, এবার ইলাস্ট্রেট এখানে ফটোশপে আসলাম, ফ্লায়ার 2-তে Ctrl+V দিয়ে পেস্ট করে পিক্সেল থাকা অবস্থায় ওকে করলাম, টিকমার্ক দিয়ে Ctrl+T, এখান থেকে এটা আপনি সেট করে দিবেন, কেটে দিয়ে ইয়েস। তো দেখেন এখানে কিন্তু আমার ডিজাইনটা কিন্তু প্রেজেন্টেশন হয়ে গেছে। আচ্ছা তারপরে আমি এটা কিন্তু এখানে দেখেন এগুলো সব একটা একটা করে করা আছে। আমি একটু আমার ডিজাইনটা একটু দেখাবো আপনাদের, সেটা হচ্ছে আমি এটা একটু কেটে দিচ্ছি। এখানে দেখেন 2টা কালার ভেরিয়েশনও আছে। ওকে,
তো আমি এই ডিজাইনটাও যদি দুইটা কালার ভেরিয়েশন করতে চাই সেক্ষেত্রে আমি এইটা আগে সেভ করে রাখি। তাহলে ফাইল থেকে সেভ অ্যাজ, এটা আমি নিয়ে যাব কেস 3-তে, এখান থেকে জেপিজি সেভ করে দিলাম। ওকে, এবার এই দুইটা আগে আমি প্রেজেন্টেশন করে নিই। তাহলে এখান থেকেই আমি কপি করতে পারি, এটা Ctrl+C দিয়ে কপি করলাম, এই ট্যাবটা কেটে দিয়ে এখানে কি আলাদা আলাদা প্রেজেন্টেশন সবগুলো পেজ, Ctrl+V-তে পেস্ট, এখানে আমি এটা আবার ক্লোজ করে দিলাম। ফাইল থেকে সেভ অ্যাজ কেস 3, এখান থেকে আমি সেভ করব, এটা মনে করেন 01 সেভ। এবার আমার ব্যাক পার্ট যেটা আছে Ctrl+C-তে কপি, এখানে এসে এই মকআপে এটা কি করব, এখানে Ctrl+V দিয়ে পেস্ট করব, তাই না? এই যে এটাও সেভ করব, ফাইল থেকে সেভ অ্যাজ কেস 3, এখান থেকে জেপিজি, এটা দেব আমি কি 2। ওকে, 2 দিলাম। এখানে কিন্তু আমি আরও একটা কালার ভেরিয়েশন করব, সেটার করব আর কি, সেটার মকআপ করব আমি এখনও এখানে। তবে এটা আমি যেহেতু এটা আমি আর কি গ্রাফিক রিভারেও আমি আপলোড দেব, সেহেতু আমার গ্রাফিক রিভারের জন্য যে মকআপটা করা আছে ওটা আমি একবারেই রেডি করে ফেলি, তাহলে আমার পরবর্তীতে আর সময় লাগবে না বিষয়টা। এখানে আমার প্রিভিউ ইমেজের জন্য এখানে একটা একটু নিচেও করে দেওয়া আছে, এটা আমি একটু প্রেজেন্টেশন করে রাখি। এবার এটা নেব আমি, এটা হচ্ছে মূলত মনে করেন আমি এইটার মধ্যে না, এটা এই মকআপটা জাস্ট আমি একটু করে রাখছি হচ্ছে আমার গ্রাফিক রিভারের জন্য, তাছাড়া আর কিছুই না। এটা ফাইল থেকে সেভ অ্যাজ, এটা আমি 00 দিয়ে সেভ করে রাখি, 00, কারণ এটা আমি আর কি প্রিভিউ ইমেজে মানে ইমেজ প্রিভিউ সেট যেটা থাকে ওটাতে দেই না। ওকে, তো আমরা Behance-এর জন্য যেটা করলাম সেটা কিন্তু এখানে দেখেন মূলত এই দুইটা কিন্তু হয়েছে, এখন দুইটা হয়েছে এবং এটা আছে কভার, এই তিনটা হয়েছে। এখন আমি একটু কালার ভেরিয়েশন করব। তো এই যে ডিজাইনটা আমি দুইটাই ধরে যদি নিচে কপি করে আনি, অল্টার প্রেস করে দুইটা উপরে দুইটা আমি Ctrl+2 দিয়ে লক করব, এখান থেকে ম্যাজিক অন টুল দিয়ে আমি এখানে কালার ধরব, কালার ধরে এখান থেকে ডাবল ক্লিক করে আমি একটু অরেঞ্জ টাইপের কালার দেবো, এটাই অরেঞ্জ টাইপের কালার দেবো, আর একটু এরকম রাখি, দেখি, হ্যাঁ এটা রাখা যাচ্ছে। তো এখন আমার টেক্সটগুলো আবার কি কালার করতে হবে, ডাবল ক্লিক করে এখান থেকে আইড্রপার দিয়ে কালার দিলাম। এবার এখানে এগুলো ধরে আমি এখান থেকে আবার কালার দেব। তো এখান থেকে আমার অ্যাবাউট আস, এখান থেকে কালার দিলাম। ওকে, এখানে দেখেন এইটুকুতে আমার আবার ডিজাইনে যে কালার আমি ইউজ করছি সেই কালারটা কিন্তু ওখানেও ব্যবহার আছে, এটুকুতেও আছে। তো আমার একটা পেজ কিন্তু কমপ্লিট। ওকে, এখন আমি আবারও টাইপ টুলে গেলাম, চ্যালেঞ্জ, এখানে আছে সলিউশনস। ওকে, এখন এই তিনটা ধরলেই তো হয়ে যাচ্ছে, আর সব কিছু কিন্তু অটোমেটিক আমার ওখানে ম্যাজিক অন টুল দিয়েই হয়েছিল, তাই না? ওকে, তো দেখেন এখানে কিন্তু আমার কমপ্লিট। এবার আমি এটা আবার প্রেজেন্টেশন করব। তো এটা Ctrl+C দিয়ে কপি, ফটোশপে গেলাম, এখান থেকে ডাবল ক্লিক করে Ctrl+V পিক্সেল থাকা অবস্থায়, ওকে, Ctrl+T, হ্যাঁ, এখান থেকে আবার আমি সেট করে নিচ্ছি এটা। তাহলে এটা আমি রিনেম রাখবো হচ্ছে ফাইল থেকে সেভ অ্যাজ কেস 3 জেপিজি, এটা আমি 03 নামে রাখছি, 03। ওকে, আবারও আমি এই পার্টটা করবো, Ctrl+C-তে কপি, এটা আমি এখন কেটে দিয়ে সেভ করে রাখতে পারি, বা এখান থেকে সেভ। ফটোশপে আসলাম, এখানে আমি আমার ডিজাইন প্লেস করতে হবে যেখানে, এখানে এসে মানে ডাবল ক্লিক করে Ctrl+V দিয়ে পেস্ট করে এবার টিক মার্কটা দিয়ে আবার কি Ctrl+T দিয়ে ধরতে হবে, এই যে। ওকে, এখন এটা আমি ফাইল থেকে সেভ অ্যাজ, এটা আমি 4 দেব, কেস, এখান থেকে জেপিজি, এখান থেকে 4 সেভ। আচ্ছা, এখন আমি যে কাজটা করব, আমার কিছু ট্যাগও আমি রেডি করে রাখছি কেস স্টাডির জন্য। তো আগের দিন তো আমি কয়েকটা মেইন ট্যাগ দেখাইছিলাম, এবং আস্তে আস্তে আমাদের যে Behance নিয়ে যে টিউটোরিয়ালগুলো আসবে আমি ট্যাগ রিসার্চ, টাইটেল রিসার্চ সব কিছু A to Z দেখানোর চেষ্টা করব। তো
তো আমি আজকে যেহেতু এটা ফ্লায়ার কিওয়ার্ডস, আমার এখানে আমার কিছু ট্যাগ লেখা আছে, আমি এইগুলো একটু নিয়ে নিচ্ছি। ওকে, কেস স্টাডি Behance লিখে দেখেন আমার এখানে 10টা ট্যাগ আছে। আমি এই 10টা ট্যাগই এখান থেকে কপি করে নিলাম। নেওয়ার পরে এখন আমি যাব হচ্ছে এখানে আমার Behance প্রোফাইলে চলে গেলাম। এখান থেকে শেয়ার ইওর ওয়ার্কে আসার পরে এখন তো আপনারা জানেন, আর যেহেতু এখানে যদি প্রথম ক্লাসটা দেখে থাকেন তাহলে অবশ্যই এগুলো খুব ভালোভাবেই বুঝতে পারবেন, এবং আশা করি কোনো কিছু আপনারা এখান থেকে স্কিপ করে যাবেন না, না টেনে দেখবেন, অবশ্যই ভালো কিছু পাবেন। ইমেজ এখান থেকে এখন আমি ওপেন করে দেব এই 4টা 1 2 3 4 ওপেন। এখন আমি যে ট্যাগ 10টা কপি করে রাখছিলাম এগুলো দেখেন আমি আর একটা কাজ করব আজকে, সেটা হচ্ছে আমি প্রতিটা ইমেজে দেখেন অ্যাড ট্যাগ একটা অপশান আসবে, এই যে অ্যাড ট্যাগে গিয়ে এখানে আমি Ctrl+V দিয়ে পেস্ট করে ইন্টার দিলাম। এটাতে কিন্তু ট্যাগ অ্যাড হয়ে গেছে দেখেন ইমেজে। দেন এখানেও আমি Ctrl+V দিয়ে দিলাম, এখানেও দেব Ctrl+V, এখানেও দেব, মানে আমি প্রতিটা ইমেজে পর্যন্ত এখানে ট্যাগ দিয়ে দিচ্ছি। ওকে, দেখেন এখানে কিন্তু আমি অ্যাড ট্যাগে গেলেই আবার দেখতে পাবো ট্যাগগুলো ওখানে অ্যাড হয়েছে কিনা। এবার আপনি উপরে এবং নিচে যে টেক্সটটা আমি এখানে প্রথম ক্লাসে দেখাইছিলাম ওভাবেই দিতে পারেন। আমি এইটাই রাখবো Ctrl+C দিয়ে কপি, এখানে আমি এটা রাখবো হচ্ছে উপরে, এখানে Ctrl+V দিয়ে পেস্ট করলাম, মিডিল অ্যালাইন করলাম, এটা আমি বোল্ড করে দিয়ে এখান থেকে একটু বড় করে দেব, বড় করে দিলাম। এটা আমি আর একটু সাইজটা বাড়াবো 25, এটা আমি রাখবো বোল্ড। ওকে, এবার নিচে আসি, নিচে দেখেন আমার এখানে একটা কথা লেখা আছে, ইফ ইউ লাইক দিস ডিজাইন প্লিজ অ্যাপ্রিসিয়েট ইট। ওকে, এটা আমি দিয়ে দিই, সব ডিজাইনেই দিই। এখান থেকে সাইজ বাড়িয়ে দিলাম। এরপরে নিচে আরও অনেক কিছু অ্যাড করা যায়, এগুলো আমরা আস্তে আস্তে দেখব। ওকে, আচ্ছা, এখন যদি আমি এখানে আসি পেন আইকনে ক্লিক করি, এখান থেকে রেকর্ডার প্রজেক্ট, অ্যাড ক্যাপশন, রিপ্লেস ইমেজ, ডিলিট ইমেজ। অ্যাড ক্যাপশন বলতে এখানে প্রতিটা ইমেজে আপনি ক্যাপশনও দিতে পারবেন। আবার এখানে রেকর্ডার প্রজেক্টটা কি, আপনি এখান থেকে ইমেজটা যদি উপরে রাখতে চান উপরে রাখতে পারেন, যে কোনো জায়গায় এখান থেকে আপনার পছন্দ মতো ইমেজ আপনি সরাতে পারবেন। ওকে, তো আমি জাস্ট এভাবেই রাখছি। এখন আমি যাব সেটিংয়ে এসে এবার দেখেন আমি কভারটাকে ঠিক করব। দেখেন স্কোয়ার থাকলে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে এই উপরে দেখেন কোনো জায়গাই নাই। সেই ক্ষেত্রে আমি কি করব, এখান থেকে এডিট কভার, এখান থেকে প্লাসে ক্লিক করে আমি নতুন করে এই কভারটা নিয়ে আসব। এখান থেকে ওপেন করলাম, একটু সময় নিবে। হ্যাঁ, এখন আমি এটা একটু জুম করে দিতে পারি। এখানে এটাতে ক্লিক করে আমি যদি আপ অ্যারো ক্লিক করি তাহলে এখান থেকে জুম হবে, তো আমি একটু জুম করে দিলাম, ক্রপ। এবার আমি এখানে কি করব, আমার টাইটেল দিয়ে দেবো, এখানে ট্যাগ দেবো। ট্যাগ তো আমার কপি করাই আছে, আচ্ছা এটা না, আমার এখানে আছে ট্যাগ, Ctrl+C তে কপি, এখানে এসে আমি Ctrl+V দিলে পেস্ট হয়ে যাবে, তাই তো? ওকে, ইন্টার দিলাম। তো দেখেন এখানে আমার 10টা ট্যাগ কিন্তু হয়ে গেছে। এখানে আমি এখন দেবো হচ্ছে টাইটেল। তো টাইটেলটা আমি আমার মতো করে দিয়ে দিচ্ছি, কেস স্টাডি ডিজাইন টেমপ্লেট। আমি আরেকটা দিয়ে দিই, অ্যানুয়াল রিপোর্ট ফ্লায়ার দিলাম। ওকে, এবার আমি এখানে টুলস দিয়ে দিই, এ প্রেস করলে অ্যাডোবি ফটোশপ পাবেন, আবার অ্যাডোবি ইলাস্ট্রেটরও পাবেন। এখান থেকে দিয়ে দিলাম। এবার ক্যাটাগরি গ্রাফিক ডিজাইন, অ্যাডভার্টাইজিং। এখান থেকে আমি আসি নিচে, এডুকেশন দেওয়া যায়, কেস স্টাডি, ডান দিলাম। এখন এখান থেকে আর কোনো কিছু আপনার করা লাগবে না, জাস্ট পাবলিশে ক্লিক করবেন। পাবলিশে ক্লিক করলেই এটা পাবলিশ হয়ে যাবে। আপনি এখান থেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন, প্রমোট অপশন পাবেন, ফেসবুক, টুইটার, পিন্টারেস্ট, লিঙ্কডইন। তো আমি সবসময় চেষ্টা করি এখান থেকে পিন্টারেস্টে এটা আপলোড দিয়ে দেওয়ার। এখানে আমার একটা বোর্ড আছে, বিহান্সে সেভ করে রাখি। ওকে, এটুকুই করি আমি, এছাড়া আর বাইরে আর কিছুই করি না। আর মাঝে মাঝে আমি লিঙ্কডইনে একটু শেয়ার দিই। এবার দেখেন আমি যদি প্রোফাইলে ক্লিক করি, এখান থেকে কিন্তু আমার এই যে ডিজাইনটা আপলোড হয়ে গেছে। এবং দেখেন এই 3টা ডিজাইন মানে আমার কভারটা কিন্তু সেমই আছে। আমি ওইখানে ওই সিস্টেম করছি এই কারণে যাতে আমার কভারটা সেম থাকে। আপনি যদি 800 ওখানে 8/632 নিয়ে করেন
তাহলে সবগুলো ওইভাবে করবেন, একই মকআপ রাখবেন, তাহলে জিনিসটা দেখতে ভালো লাগবে, ক্লিন, প্রেজেন্টেশনটাও দেখতে সুন্দর লাগবে। তো আশা করি আমরা আজকে A to Z 2 পেজ অর্থাৎ কেস স্টাডি ফ্লায়ার কীভাবে আপলোড করতে হবে Behance একটু দেখলাম, এবং আস্তে আস্তে আমরা ব্রোশিওর প্লাস অন্যান্য ডিজাইন যত কিছু আছে, টিপস অ্যান্ড ট্রিক্স, কীভাবে আপনি বেশি ভিউ পাবেন, প্লাস এখানে কিভাবে কতটুকু কি মার্কেটিং করবেন, সব কিছু বিস্তারিত আমরা আস্তে আস্তে টিউটোরিয়ালে দেখব। তো আজকের টিউটোরিয়ালটা এ পর্যন্ত। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন, এবং আর কি কি টিউটোরিয়াল চান এ বিষয়ে আপনি অবশ্যই আমার এই ভিডিওর কমেন্টে কমেন্ট করবেন। আশা করি আমি এটা নিয়ে আরও বিস্তারিত ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো দেখা হচ্ছে নেক্সট কোনো টিউটোরিয়ালে, সে পর্যন্ত ভালো থাকেন সবাই, ধন্যবাদ সকলকে।